1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে একটি যুদ্ধ হয়েছিল, কিন্তু তা কি আদৌ যুদ্ধ ছিল নাকি ছিল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার কাহিনী? বন্ধুরা, একদিকে নবাব সিরাজদৌল্লা, বাংলার শেষ স্বাধীন নবাব, যার কাছে ছিল 50,000 সৈন্য, কামান, হাতিয়ার, সাহস। অন্যদিকে রবার্ট ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি, মাত্র 3,000 সেনা নিয়ে এসেছে সে। যুদ্ধের ফল কি হওয়া উচিত ছিল? সবাই ভাবছিল নবাবই জিতবে, কিন্তু ভাগ্য কি নবাবের পক্ষে ছিল? না। ইতিহাস বলে যুদ্ধের ময়দানে মীর জাফর তার সৈন্য নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু যুদ্ধ করেনি। জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ তারা গোপনে ইংরেজদের পাশে দাঁড়িয়েছিল। সিরাজ জানতেন না তার চারপাশে কালো ছায়া প্রতারকরা ঘোরাফেরা করছে। যুদ্ধ শেষ হলো মাত্র 11 ঘন্টায়। নবাব পরাজিত হলেন, পালালেন, ধরা পড়লেন এবং পরবর্তীতে খুন হলেন। বাংলা স্বাধীনতার সূর্য অস্ত গেল, কিন্তু ইতিহাস প্রশ্ন করে, এটা কি যুদ্ধের ফল ছিল নাকি চক্রান্তের পরিণতি? পলাশী যুদ্ধ আমাদের শিখিয়ে দেয়, একটি জাতিকে পরাজিত করতে বাহুবল নয়, চাই ভেতরের বিশ্বাসঘাতকতা। সেদিন হারিয়েছিলাম শুধু এক নবাবকে নয়, হারিয়েছিলাম একটি স্বাধীন জাতির সম্মান। আজও তাই জিজ্ঞাসা করি, পলাশীর যুদ্ধ ভাগ্য না চক্রান্ত? বন্ধুরা, তোমাদের উত্তর কি? কমেন্টে অবশ্যই জানিও। ধন্যবাদ।